কিন্তু কেউ যদি খুঁচায় তা তাকে ছাড়ি না। একটা ছেলে আমাকে অমুসলিম ভাই একদিন ফোন করে প্রশ্ন করেছে, হুজুর একটা প্রশ্ন আছে, মানে বলো। আল্লাহ তাআলা বললে তার দেবদেবীকে গালি দিও না। আমার বর্তমানে 1 লাখের বেশি জলসা ছুটছে। এই যে ইউটিউবার গুলো দেখছেন, ইনাদের বাড়ি কোনো নদিয়া ডিস্ট্রিক্ট নয়, 250 কিলোমিটার দূর থেকে এসছে, উত্তর 24 পরগনা থেকে এসছে রেকর্ডিং করতে। এরা রোজ ছুটে আমার পেছনে, 1 লাখের বেশি জলসা ছুটছে আমার। একটা যদি প্রুফ বার করতে পারেন কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে বক্তব্য দেবো না। এটা আমার চ্যালেঞ্জ রইল আপনাদেরকে, যদি অ্যাকসেপ্ট করতে পারেন আর এক্ষুনি দেখাতে পারেন, আমি স্টেজ থেকে আমি এই জলসার খরচা দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি খুঁচায় তা তাকে ছাড়ি না। একটা ছেলে আমাকে অমুসলিম ভাই একদিন ফোন করে প্রশ্ন করেছে, হুজুর একটা প্রশ্ন আছে, মানে বলো। উত্তর দিবেন? আমি দেবো। বলছে কি প্রশ্ন? ভাই আপনারা গরুর মাংস খান? আমি খাই। গায়ের মাংস? দিয়ে বললে দুধ খান? আমি খাই। আমাকে বলে মায়ের দুধ খান? আমি খাই। বলে মায়ের গোশ খান না কেন? আপনার সাথে দারুণ কথা। আমি উত্তর দেবো? বলে হ্যাঁ। আমি কিন্তু ফোন কেটে পালাবি না, আমাকে গালি দিবি না। বলে কেন? আমি আমার কথা কিন্তু ইনজেকশন, আমি এমনি গাল খাওয়া বক্তা, তুই কিন্তু গাল দিবি না। বলে না না আমি ফোন কাটবো না। আমি বললাম তুমি গায়ের মুত খাও? বলে হ্যাঁ। গোবর খাও? হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খায় না কেন? সে তখন আমাকে মা বোন তুলে গাল দিচ্ছে। তো সে উত্তর প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। বিশ্বাস করুন 2 বছর আগে আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল একজন যুবক, কি হুজুর শিবলিঙ্গ নিয়ে আপনি কিছু বলুন। আমি বললাম শোন, আমি যে ধর্ম সম্পর্কে পড়িনি আমি আলোচনা করতে পারবো না। শিবলিঙ্গ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, অর্থাৎ এই নিয়ে আলোচনা করার আমার কোনো অধিকার নেই। আমি করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে, আমি উল্টো কথা বলবো, একটাও ভালো কথা বলতে পারবো না, অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়া হবে। যদি বলিস তোর লিঙ্গ নিয়ে, তাহলে কথা বলতে পারবো, কিভাবে কাটবি, কিভাবে পানি লিবি, ওইটা আমি বলে দিতে পারবো, কিন্তু শিবলিঙ্গর গল্প আমি জানি না। আমি কেন বলবো? তারা কষ্ট পাবে কেন? মুসলিম ভাইদিকে আমি কষ্ট দেবো? আমার একটা জলসা পাবেন না, কিন্তু কেউ প্রশ্ন করলে তাকে কিন্তু ছেড়ে কথা বলি না। কেউ যদি ঠেস পৌঁছায়, যেমন কিছুদিন আগে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি आम भावे বলেছেন, मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो। आमी बाबा के बोललाम, बाबा आप दोगलेपन कर रहे हैं, ये बाबा पखंडी बाबा है। बाबा ने खुद कहा था एक इंटरव्यू में, सवाल किया भाई आपका बहन का जो शादी हो रहा था पता चला किसी ने पैसा नहीं दिया? बोले नहीं, मेरे रिश्तेदारों ने किसी ने पैसा नहीं दिया। मेरा एक दोस्त था, मेरा एक मित्र था मुसलमान, उन्होंने 20,000 रुपया मेरे को उधार दिया था मेरे बहन के शादी के लिए। बाबा वाह, बड़ी अच्छी बात है। अपने बहन के शादी के लिए मुसलमान के पैसा से शादी करा सकते, लेकिन कोई हिंदू भाई मुसलमान के दुकान से मत खरीदो। ये अच्छी बात कहा। अब ये सोच लो, जितने भी मुसलमान कंट्री है वो लोग अगर कहेंगे कि इंडिया का गोश्त नहीं लेंगे तो हमारे देश के मंत्री लोग रोएंगे। যতগুলো চাল স্পট হচ্ছে, যতগুলো চালের ফ্যাক্টরি আছে, রাইস মিল বালারা যারা কন্ট্যাক্ট পেয়েছে বিদেশে, অমুসলিম ভাইদের রাইস মিল, তারা তাদের ব্র্যান্ডের উপরে আরবি ইসলামিক নাম লিখেছে, তবে মুসলমান রাষ্ট্রগুলো কিনছে। তারা দেখে না এটা কোন ধর্মের। আমার ভাই আপনাকে বলে যায়, সম্প্রীতি নেবেন। সম্প্রীতি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জিজ্ঞেস করো না কোন জাতের। বড় কষ্ট লাগে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয়। আমার ভাই, এইটার নাম সম্প্রীতি। তোমার বাড়ির পাশে
হিন্দু হোক আর যেই হোক, ক্ষুধার্ত হলে তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু তার মানে এটা নয় তার অনুষ্ঠান হবে, শিরকের অনুষ্ঠান হবে, তুমি যোগদান করবে। আল্লাহ কোরআনে বললেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। তাদের পুজোর অনুষ্ঠান হবে, আপনার দায়িত্ব, আপনার দ্বারা যেন কষ্ট না পায়।